এই যে আমাদের সামনে রমজান আসতেছে, যে বিগত রমজান কোনো ইবাদত ভালোভাবে আমরা করতে পারি নাই। দেখা যায় অনেক সময় প্রস্তুতি গ্রহণ করেছি, অতীতে যে রমজান চলে গেছে, 25-এ যে রমজান চলে গেছে, দেখা গেছে কোনো ইবাদত আমরা ভালোভাবে করতে পারি না। ইচ্ছা পোষণ করেছি কিন্তু ওইটা ওই পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। এখন আমার আপনার জন্য করণীয় হবে কি, রমজানে ওই রমজানে কেন আমি ওই ইবাদতটা ভালোভাবে করতে পারি নাই? আমার কি টাকার সমস্যা ছিল, পরিবারের কোনো সমস্যা ছিল, নাকি আমার মনের কোনো খায়াসাতের কারণে আমি ওই রমজান সুন্দরভাবে আদায় করতে পারি নাই? রমজানের প্রতিটা রোজা আমি আল্লাহ পাক যেভাবে বলেছে সেভাবে আদায় করতে পারি নাই। কারণগুলো খুঁজে খুঁজে বের করা। যদি আপনি বিগত রমজানের হক আদায় করতে পারেন নাই কেন, ওই কারণগুলো যদি এখন খুঁজে খুঁজে বের করতে পারেন, এই রমজানের শুরু থেকে আপনি কারণগুলো খুঁজে বের করার মাধ্যমে এই রমজানটাকে অন্তত আপনি সুন্দরভাবে পালন করতে পারবেন। এই জন্য বিগত রমজানে কেন ইবাদতগুলোকে সুন্দরভাবে আমি করতে পারি নাই, কেন শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, কি কি কারণ ছিল, কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, ওই রমজান থেকে ওই কারণগুলো খুঁজে খুঁজে বের করে এই রমজানের জন্য পুনরায় এই কারণগুলো আমার সাথে না ঘটে, এই ঘটনাগুলো যেন না ঘটে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো রমজানের অন্যতম আরেকটা প্রস্তুতি। এরপরে আমরা একটা কাজ করতে পারি, রমজানের যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো এই শাবান মাস থেকে শুরু করে দেওয়া। রমজানে বিশেষ করে একটা আমল হলো কোরআন তেলাওয়াতের আমল। কারণ রমজান মাসে আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে রমজান মাসে প্রেরণ করেছেন এই দুনিয়াতে। রমজান মাসে অনেক পরিমাণে কোরআনের তেলাওয়াত হয়। হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসতেন, এসে নবীজিকে কোরআন শোনাতেন, নবীজি জিবরাইলকে কোরআন শোনাতো। সারা রাত একজন আরেকজনকে এরকম রমজানে কোরআন শুনিয়ে সারা রমজান মাসে সেই রাতগুলো নবীজি পার করে দিতেন। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। সুতরাং রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই রমজান মাসে আমার আপনার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আবশ্যক। যারা আমরা কোরআন পড়তে পারি না তাদের জন্য আবশ্যক হলো কোরআনটা শেখা, এবং এই শেখার জন্য এখন থেকে নিজে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। আমরা প্রথম রমজান থেকে, এখানে হোয়াইট বোর্ড আছে, এই বোর্ডের মাধ্যমে 25 রমজান পর্যন্ত 25 দিন বিক্রি, প্রথম রোজা থেকে 25 রোজা পর্যন্ত, এই 25 দিনের মধ্যে সংক্ষিপ্ত একটা কোর্স হয়। এবং এই 25 দিন যারা 25টা ক্লাসের মধ্যে অংশগ্রহণ করতে পারে, তারা 25 দিন পরে সুন্দর মতো কোরআন শরীফ পড়তে পারে, সহিহ শুদ্ধ করে। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে যে রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, বিগত যে বছরগুলো চলে গেছে অনেক ইচ্ছা ছিল যে কোরআন শিখবেন, অনেক ইচ্ছা ছিল যে মসজিদে ইমামের কাছে পড়বেন বা অন্য কারো কাছে পড়বেন, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে ওঠে নাই। অন্তত এখন এই ইচ্ছাটা নিজের অন্তরের মধ্যে বদ্ধপরিকর করেন, যেন এই রমজানে যেন অন্তত এই হিম্মতটা নিজের মধ্যে থাকে, যেন কোরআনটা আমরা শিখতে পারি। তাহলে কি হবে, রমজানের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা আমার আপনার জন্য গ্রহণ করাটা সহজ হবে। এবং রমজানে যে কাজগুলো আমরা করে থাকি, বিশেষ করে দান সদকাগুলো করা, নফল নামাজ বেশি বেশি পড়া, রাতের বেলা তাহাজ্জুদ পড়া, এখন থেকে এগুলো শুরু করে দেন। এখন থেকে শেষ রাতে উঠে যান, 4টার দিকে উঠে যান, উঠে কিছু কিছু তাহাজ্জুদের নামাজ, প্রয়োজনে রোজা রাখেন, এই ইবাদতগুলো এখন থেকে শুরু করে দেন। তাহলে রমজান আসার মুহূর্তে তখন আমার আপনার জন্য এটা কঠিন মনে হবে না। এখন থেকে যদি শুরু করে দেই, রমজান আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যখন অভ্যস্ত হয়ে যাবেন, রমজানের দিনগুলো কেমনে কেমনে পার হয়ে গেছে কেউ টের পাবেন না। এই জন্য রমজানের অন্যতম একটা প্রস্তুতি হলো রমজানের যে আমলগুলো করতে হয়, এই আমলগুলো এখন থেকে শুরু